গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই সকালে ফ্রেশ হয়ে নিয়ে আবার ব্লগে স্টার্ট করছি। প্রত্যেক দিন ব্লগে এইরকম জায়গা থেকে স্টার্ট করি, বাইরে থেকে। অনেক দিন পরে আজকে একটু রোদ্দুর উঠেছে, আর এইখানে গাছটা কেটে দিচ্ছে। কারণ হচ্ছে ঝড় হলে অনেক সময় টালির উপর গিয়ে পড়ে, তার ছিঁড়ে দেয়, লোকের বাড়ির ক্ষতি করে, তার জন্য গাছটা কেটে দিচ্ছে। একদিকে নিজের সেফটির জন্য কাটছে, কিন্তু আরেকদিকে ক্ষতি হচ্ছে যে গাছপালা কেটে দিলে আমাদের অক্সিজেনের অভাব নেই। আর এখন করোনা পরিস্থিতি, অক্সিজেনের অভাব হয়েছে সবারই। গাছ কাটলে আরও এরকম পরিস্থিতি হবে। সকাল থেকে কাটছে, পড়ার দিয়ে কেটে যাচ্ছে। সাইকেল কাকা উপরে রয়েছে, তারটা বেঁধে দিয়েছে এই দিক করে। আর এইদিকে কাকারা ছাদ ঢালাইয়ের জন্য তক্তা পেটাচ্ছে। কি হচ্ছিস তোরা? এইভাবে কি সাঁতার কাটে? কি হচ্ছে এভাবে? এভাবে কি করছিস? ওইটুকু গামলা ফেটে যাবে না? ফাটবে না। গামলার মধ্যে মুখ ঢুকে কি করছে? পুরো বডি ঢুকে দিচ্ছে গামলার মধ্যে, গামলার মধ্যে মাথা ঢুকে দিচ্ছে। গামলা ফেটে গেলে তখন তো রঙা দেবে। চিল্লি সকাল দিয়ে, এখন কখন দিয়ে স্নান করছিস বলতে? এখন উঠিস নি? চিল্লাচ্ছিস তখন দিয়ে। সব জামা কাপড় মিলে দিচ্ছে আমি এখানে। আজকে রোদ্দুর উঠেছে। আমার ইয়ে কেটে দেবো ওটা, আমি কেটে দিচ্ছি। ছাদে ঠিক উঠে যাবো কেন আমি? কি করে সাইকেলে দুটো পেয়ারা পড়ে রয়েছে, এসে মুখ দিচ্ছে। খাবে তো না, গন্ধে শুকছে। বোন সকালে রুটি আর তরকারি করেছে, মা আর বোন খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখন দুধ বিস্কুট খাবো, আর এখন রুটি তরকারি খেয়ে নিয়ে যাই। পরে রুটি তরকারি খাবো, আগে দুধ বিস্কুট খেয়ে নেবো। মাজা, হ্যাঁ দাও। মাজা উপর মেলে চলে আসলো রোদ্দুরে। ওইদিকে একটু নষ্ট ইয়ে করছে, দুটোই ইয়ে করছে, গ্যাসে জ্বালা দুটোই তো খরচা হচ্ছে। খরচা কোথায়, শুধু ভাতটা ওইতে করি সজ্জায়। খাওয়া দাওয়া করিনি, পরে আবার দেখা করছি তোমাদের সাথে। গাইস 11টা বাজে। এইগুলো কাচতে আমাদের এখন। আজকে রোদ্দুর উঠেছে যেহেতু, আজকে জামা প্যান্ট চাদর টাদরগুলো কেচে দিই। বোন জল দিচ্ছে এখানে। সার্ফ নিয়ে আয়, সার্ফ কোথায়? এই সার্ফ আমি আর বোন কেচে দিই। কটা আছে টোটাল? যে কটা আছে কেচে দেবো, ঠিক আছে? তুই তো ছাদে উঠবি, আমি ছাদে গিয়ে মেলে দেবো। এই দেখি করে দিলাম আরো ছাদ কষ্ট করে ছাদ দেবে বলে আওয়াজ হচ্ছে। এই কাপড় চোপড় কেচে নিই, পরে আবার দেখা করছি। এই জামা কাপড় ধোয়া হয়ে গেছে। এই যে আমি আর বোন এসছি ছাদে মিলে দিতে। প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, বা হালকা হালকা বৃষ্টি হচ্ছে। জানি না কতক্ষণ এরকম থাকবে। তপ্ত করে যাচ্ছে, আওয়াজ আসতে পারে। দেখ এরকম রোদ্দুর, বল চোখ খোলা যাচ্ছে না তো রোদ্দুর। ধরে দেখ বোন দড়ি বাজছে হাতে, দড়ি না তার আছে, এই তার এইগুলো সব মিলে দেবো। বোন নিংড়াতে পারছে না, আমি একটু নিংড়ে দেবো। তোর পা না এলে হবে। চাদরটা এইদিকে দে, নালে দে, আমি দিচ্ছি। ওই যে ওই বাঁশের মুড়াই দিবে, আর এদিকটাতে তো ঝোলে না। মাই করেন, কিন্তু আজকে রোদ্দুর কম বলে ছাদে আমার একদিন এসছে।
পারবি না ও। এই কি অবস্থা ও, ওখান দিয়ে বলিনি তোরা ওই বাসে দে, তাহলে নিচে কম ঝুলবে, নাহলে দে আমি করতেছি। আর বাসটা তুলে ওই বাসের মাথায় তুলে দে, তুই ধর, এটা আমি করছি রে, ধর। কিছুটা আমি করে দিয়েছি, দড়িটা ঢিলা হয়ে গেছে, ঢুলে যাচ্ছে। চাদরটা আমি করে দিলাম, কারণ চাদরটা বড় ছিল তাই। দাদা দড়ি আমি এবার টেনে দিচ্ছি। টেনে দিচ্ছি আমি এদিকে, টেনে দিচ্ছি। এই সব জামা প্যান্ট মেলা হয়ে গেছে, নিচের দিকে যাবো। এই বোন নামছে সিঁড়ি দিয়ে, মই দিয়ে, আমিও নিয়ে যাই, পরে দেখা হচ্ছে আবার। একটু আগে সব জামা কাপড় মেলে দিয়ে গেলাম, আবার বৃষ্টি আসছে এরকম এক। আর বোন আর আমি এসছি তুলতে, ঠিক আছে ঝাট ওই তুলে তোল তোল তোল, বাদ দিন আসিস নি, আমি এবার তুলছি, তুলে নি। আর এক্ষুন শুকায় নাকি? 5 মিনিট হয়, 10 মিনিট 15 মিনিটের মধ্যে। কোথায় দেবো এগুলো? বৃষ্টির সময় একটা বললেন জামা কাপড় সবাই নেবে, সব ঘরে গিয়ে মিলে দিতে হবে, দড়ি টাঙিয়ে, মেঘলা হয়ে রয়েছে সব দিকে। গাইস 7টা বাজে, এখন ম্যাগি করছে, আমাকে দেবে কি দেবে না জানি না। ডিম রান্না করতে গিয়ে ডিম ফাটিয়ে ফেলেছে প্যাকেট দিয়ে। ওইটা ওর মধ্যে আবার দিচ্ছ কেন তুমি? ওইটা আলাদা করে রেখে দাও, ওর মধ্যে আবার দিচ্ছ। সোনাকে দিলেই তো হয়ে যাবে, সোনার একটা সেদ্ধ দেবে, একটা দিবা হয়ে যাবে, ওটা বাদলে হয়ে যাবে সেদ্ধ, ভাব পড়বে, ডাল করলে তো ডিম ফাটিয়ে ফেলেছে একটা, অমলেট করে ফেলছে। পরিষ্কার করতে যাওয়াটা পরিষ্কার করবে না বাবা, এই বাসে ডিমটা নিয়ে এসে বেঁধে রাখছি, এরা ভাবছি না খাবার দিচ্ছে, এরা সব বাবার ঘিরে ধরেছে। এইদিকে আমাকে মুড়ি মাখিয়ে দিচ্ছে, এই মুড়িটা আজকে অন্যরকমভাবে বানানো হয়েছে, গরম কড়াইতে আগে গরম করে তারপরে দিচ্ছে আজকে, সব মাখানোর পরে গরম কড়াইতে নিয়ে নিচ্ছে আজকে। সব পেঁয়াজ লঙ্কা আগে ভেজে নিয়েছে, তারপর গরম কড়াইতে মুড়ি দিয়ে গরম করে দিয়ে দিয়েছে। দেখতে দেবো না খাবো, এরা ভাবছে ওনারা খাবার দিচ্ছে, হ্যাঁ পিছন পিছন দৌড়াচ্ছে, আবার দৌড়াচ্ছে, আর পিছনে ওদের চলে গেল, বাবার ঘরে আর পিছন পিছন চলে গেল। দেবো ঠান্ডা আমার একটু ম্যাগি দিস। তুই খাই নিচ্ছি, আমার ম্যাগি দিবি তো? কেন তুই আমার তেমন গেছে? বেশ খাওয়া দাওয়া করে নি, পরে দেখা করছি আমার সাথে। দেখো মা আর বোন লুডো খেলছে, আর লুডো খেলতে গুটি চাললে ছক্কা নিয়ে চলে যাচ্ছে মুখ করে। আমার সাথে খেলে পারবি তুই? ইস আমার সাথে পারবি না খেলে? ওই দেখ গুটি নিয়ে চলে যাবে কিন্তু এক্ষুনি। কে জিতবে মিষ্টি? কে জিতবে? কে জিতবে? জিতবে কে? জিতবে কে? আমি আমি বলে রে জানি না বাবা, রান্না করে কিনা কিছু খেলেছে। কি বলে তোমরা এরকম খেলো লকডাউনে সবাই, কমেন্ট করে জানিও এরকম যদি খেলো তোমরা। তোমার তো মাঝে মাঝে খেলতে দিচ্ছে না, এই যে
তুই খেলতে দিচ্ছে না এই দেখো এই খেলতে দিচ্ছে না যা গুটি নিয়ে নেবে গুটি নিয়ে নেবে একটু নিয়ে তাক করে বসে আছে কখন গুটিটা নেবে কখন গুটিটা নিয়ে যাবে দেখো কখন গুটিটা নিয়ে যাবে তাক করে বসে আছে গুটি নে খেলতে দিচ্ছে না এখনো পর্যন্ত খেলতে দিচ্ছে না। এই দুটো এসছে খেলতে দেবে না ভালো হয়েছে খেলতে দেবে না আর আমি একটা ছেলে দেখি কত বড় দিয়ে আমি একটা ছেলে দেখি আমার একটা ছেলে দেখি আমি একটা ছেলে দেখি দেখ দেখুন আমি চালি ওই গুটি নিয়ে নিচ্ছে গুটি নিয়ে নিচ্ছে মা পারবি খেলে আমার সাথে ইস আরে কিরকম ছক্কা পেলি আমি জানিস আমি কিরকম ছক্কা পেলি জানিস আমি কিরকম ছক্কা পেলি বসে রয়েছে দুটো কখন কি ছক্কার গুটি নিয়ে পালাবে মুখে করে মা এক গুটি ধরে গেছে রাতে 5টা গুটি ছিল মা হেরে যাওয়ার জন্য কেন ভেঙাচ্ছে তুই আবার হারবি আবার খেলা শুরু করবি আবার হারবি আবার তুই হেরেই যাবি দেখ এবার গাড়ি 10:30 বাজে এখন ডিনার রুম ওই বসে বসে খেলা দেখছিলাম ইন্ডিয়া আর নিউজিল্যান্ডের খেলা বাট ইন্ডিয়া হেরে যাচ্ছে আর হেরেও যাবে খারাপ হয়ে গেল মনটা 2 বছর ধরে পরিশ্রম করার পরে গিয়ে ফাইনালে হেরে গেল তা এখন আর ফুটবল খেলা দেখছি কোথাও মা ভাত দিচ্ছে ওইদিকে ভাত তো ধুয়ে নি কি আছে দাও রিমোট নিয়ে মারা পিট বেজে গেছে ভাই কি দেখবি তুই কোন বাংলা সিআইডি দেখবে আর বাংলা হিন্দি বই দেখবি সাউন্ড কোনো একটু দিবি আমার ব্যাকগ্রাউন্ডে প্রচুর সাউন্ড হয় কোনো মাইক ফাইক নেই তো ফোনের আওয়াজ তাই ফোনে আওয়াজ রেকর্ড হয়ে যায় সব কিছু খাওয়া দাওয়া করে নিই তারপরে দেখা করছি আমাদের সাথে আবার ডিনার কমপ্লিট হয়ে গেছে এই বিছানা করব আজকে যেহেতু সব কিছু কেচে দিয়েছিলাম তাই ওই ঘরে সব এখন চাদর টাদর নিয়ে আসলাম বিছানা করব আর এডিটও হয়নি আজকে এডিটটা করতে হবে রাতে তারপর ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাজিয়ে দিয়ে নোটিফিকেশান অল করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই